নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে, আর এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও শরিক ছিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বিএনপি। জনগণের অধিকার নিয়ে খেললে সরকারকে ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের গল্প বলতে মানুষ যাবে। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে 11 দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দায়বদ্ধ। ন্যায্য কাজে সরকারের সহযোগিতা করা হলেও জনগণের অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না, এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবেন না। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না, যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের বিপক্ষে যারা বিভিন্নভাবে অবস্থান নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সে কারণে সংসদের মধ্যে আমরা সকলে আছি, সরকারি দল আছি, বিরোধী দল আছি, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। সেমিনারে 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আবাবিল পাখির মতো মুক্তির দূত হয়ে নেমে এসেছে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।